অনেক হয়ে গেছে, এখনো কবুতরগুলো সারা হয় নাই। বেরো বেরো বেরো। বেরো। Mana kacau, mana kacau, mana kacau. এই তুই থাক। আমাদের এখানে অলরেডি ধান কাইটা ধান মারানো হয়ে গেছে। এখন ধান উনা দেওয়া হইতেছে, মানে ধান সিদ্ধ করা হইতেছে। আমাদের এখানে ধান সিদ্ধ করা হয় নিয়ম। হাঁসের বাচ্চা আলামিন ভাই নাম কইরা একটা লোক আছে, এই লোকের হাঁসের বাচ্চা গুলা এত চিল্লাস খেলে যাই, এত চিল্লাসে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে গেছে। এটা একটা মিউজিক। আমাদের এই ক্ষেতের ধান তো মাশাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু এই যে এই বড় কাঠটা দেখতেছেন, এটা আমরা লাগাইছিলাম। এই ক্ষেতের ধান মাশাল্লাহ ভালো হয়েছে। আরো ক্ষেত লাগাইছি, সেইগুলো আমার কোনো সময় যায় নাই। আজকে যাবো, দেখবো যে সেই ধানগুলা কিরকম হয়েছে। এই ধানগুলা আসলে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। অর্ধেকটা ক্ষেত কাটছি, কাইটা এখন সিদ্ধ করতেছি। ও সেইদিকে যাবো আমি, যাই দেখবো যে সেই ক্ষেতগুলা কিরকম হয়েছে। আর একটা জিনিস কি জানুন, আমরা যে পানি দিছি সেটা হলো যে এই যে লুজ পাইপ দিয়ে কিন্তু আমরা ক্ষেতের মাঝে পানি দিই। এই যে একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে বাড়িটার সামনে একটা মেশিন আছে, এই মেশিন থেকে কিন্তু এই লুজ পাইপ দিয়া পানি আসে। সো এটাই প্রায় নদীর থেকে পানি আসা এই ক্ষেতেও পড়তো, আবার এখন যেই ক্ষেতে যাইতেছি এই ক্ষেতেও কিন্তু পানি যাইতো, শুধু এই লুজ পাইপ দিয়া। একটা মেশিনের দ্বারাতে এই লুজ পাইপ দিয়া প্রায় কত ফুট কমু, 200 ফুট তো হবেই, আর বেশি হইব। এরকম দূরাত পানি যায় পড়তো, মানে আমরা এরকমভাবে ক্ষেত করতাম। যেহেতু মোটর আছে, তো একটা মোটরে অনেক জমি করে, এই কারণে পানি দিতে গেলে ঝগড়া করে অনেক মানুষে, কিংবা পানি দেওয়া যায় না, দেরি হয়, জমি পাইটা জায়গা। এই কারণে আমরা একটা বুদ্ধি করলাম যে একটা মেশিন কিনে নিয়ে নদী যেহেতু আছে, লুজ পাইপ দিয়ে পানি দিব। এই যে লুজ পাইপ দিয়ে কিন্তু এদিকে গেছে, এদিক দিয়ে গেছে ওই যে জমিগুলা, এই জমিগুলাতে যায় পড়ছে। এতে আমাদের ফসলও ভালো হয়েছে, অন্য তাদের ফসলও ভালো হয়েছে, কিন্তু পানি দিতে অনেক একটু ঝামেলা সৃষ্টি হয়, কিংবা পানি দিতে দেরি হয়। এই কারণে এই পদ্ধতিটা আমরা করছিলাম। এই ক্ষেতটা কিন্তু আমাদের মাশাল্লাহ ভালোই হয়েছে মোটামুটি। হেঁটে থেকে একটু হালকা টুকে হয়েছে আর কি, তো খারাপ হয়েছে, কিন্তু তারপরেও ভালোই হয়েছে। এই যে দেখতেছেন আমাদের বন্ধু কিন্তু অনেক সুন্দর। এটি কি ধান হইতে পারে একটু কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। ধানটা কিন্তু চিকন চিকন আছে। এখন কিন্তু ধরেন আগে লাগাইতাম আমরা 29, তারপরে হলো যে 28। এখন ধান বার হয়ে গেছে অন্য কিছু, নাম হয়ে গেছে আলাদা আলাদা। এখন সবাই 29 দেয় না, অন্য কি একটা নাম মনে নেই আমার, সেইটা দেয়। সেইটা হচ্ছে যে এই ধানটার নাম। যারা যারা ধান চিনেন তারা কিন্তু অবশ্যই বলবেন। আলহামদুলিল্লাহ এই ক্ষেতটা আমরা লাগাইছিলাম, অবশেষে
ধান কিন্তু ভালোই হয়েছে। এই যে এটা, আর দেখেন যে পানি আমি কই থেকে আনি, এই দেখছেন এই যে বাড়িটির সামনে থেকে হচ্ছে পানি আনি, তাহলে পাইপটা তো এই দিক দিয়ে ঘুরে 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 তারপরে এদিকে ও সামনে এর থেকে এই যে ডেন্ডে গেছে না, এর আরো সামনে পানি, এই একটা ক্ষেত আছে, সেই ক্ষেতের মধ্যে দিয়ে পানি পড়ে। অনেকদিন অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ফসল, ভালো একটা ফসল দিছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এখানে দোয়ারি যে ফসলটা, এটা পানি খাইয়া লাইছিল, মানে পানি আইসা পড়ছিল, এরকম বড় বড় ধান হয়ে গেছিল, পানি আইসা সব কিছু নিয়ে গেছে গা। কিন্তু এই ফসলটা যে ভালো হয়েছে, তার জন্য আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া।